একটু পরে দেখেন ঘোড়ার লাফালাফি ছটফট বন্ধ হয়ে গেছে। আমার বাবাজিরা একটু পরে আবার তেলাওয়াত শুরু করে দিলেন গভীর রাতে। তেলাওয়াত যত বেশি করেন তত বেশি ঘোড়ার ছটফটি শুরু হয়ে যায়, লাফঝাপ দেন শুরু হয়ে যায়। তিনি এক পর্যায়ে ভাবলেন, আমি যদি এইভাবে তেলাওয়াত করতে থাকি আর আমার ঘোড়া যদি এইভাবে লাফঝাপ দিতে থাকে, এক পর্যায়ে ঘোড়া আমার কলিজার টুকরা সন্তানকে পদপিষ্ট করে ফেলতে পারে, খসে ফেলতে পারে। তিনি এই ভেবে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআনের তেলাওয়াত বন্ধ করে তিনি তার ঘোড়া রাস্তাবল থেকে বের হইলেন। বের হওয়ার পরে মাথার উপরে তাকায় দেখেন, রাত্রেবেলা গভীর রাতে দেখে তার মাথার উপরে নূরের প্রদীপের মতো কি জানি একগুলো ঝিকিমিকি করে জ্বলে। আরো জোরে বলেন, কি জানি একগুলো ঝিকিমিকি করে জ্বলে। তিনি অপলক নয়নে অপলক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে থাকলেন। এই নূরের প্রদীপ গুলো আস্তে আস্তে ঝিকিমিকি করে চলছে আর আসমানের দিকে উঠছে। উঠতে উঠতে এই নূরের প্রদীপ গুলো শূন্যের মধ্যে উধাও হয়ে যায়, শূন্যের মধ্যে হারিয়ে যায়, আর দেখা যায় না। একটু পরেই ফজরের আযান হয়ে গেল। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের জামাতে গেলেন, জামাত আদায় করলেন। জামাত আদায় করার পরে সকালবেলা নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে সালাম দিয়ে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রেবেলা আমি আমার ঘোড়া রাস্তা মানে আমার সন্তান পাশে শোয়া, আমি যত বেশি কোরআন তেলাওয়াত করি ঘোড়া ছটফট করে, আবার যত বেশি তেলাওয়াত করে আরো বেশি ছটফট করে। এইভাবে বন্ধ করলাম, আবার তেলাওয়াত করলাম, আবার বন্ধ করলাম, আবার তেলাওয়াত করলাম। একবার নয়, দুইবার নয়, তিনবার করলাম। এরপরে ভাবলাম নবীজি আমার সন্তানকে ঘোড়া পদপিষ্ট করে ফেলতে পারেন, এজন্য আমি বন্ধ করে দিলাম তেলাওয়াত। ঘরের বাহিরে চলে আসলাম। আসার পরে উপরের দিকে তাকায় দেখি নূরের আলো গুলো ঝিকিমিকি করে জ্বলছে এবং আসমানের দিকে উঠছে, উঠে শূন্যের মধ্যে উধাও হয়ে যায়। ওই নবীজি আমি এগুলো দেখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসাইদ তুমি কি জানো নাকি এগুলো কি ছিল? হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমি তো জানি না এগুলো কি ছিল, আমি তো কোনোদিন দেখি নাই, আজকে প্রথম আমি এগুলো দেখলাম। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসাইদ এগুলো সাধারণ কোনো জিনিস নয়, এগুলো সাধারণ কোনো বস্তু নয়, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তোমার কোরআনের তেলাওয়াত শোনার জন্য এসেছিল।